নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো দারুণ স্বাদের এক নিরামিষ তরকারি। নিরামিষের দিনে কিন্তু আমাদের যদি পাতে থাকে এরকম এক তরকারি, তাহলে তো বেশ বন্ধুরা কোনো কথাই হবে না। দেখো এখানে নিয়েছি আমি ছোলার ডাল আর এঁচোড়। হ্যাঁ বন্ধুরা, ছোলার ডাল আর এঁচোড় দিয়ে আজকে করে দেখাবো দারুণ স্বাদের এক নতুনত্ব রেসিপি, যেটা খেতে নাকি অসাধারণ লাগবে নিরামিষের দিনে। ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে ছোলার ডালটাকে আমি খুব ভালো করে 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। দেখো খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু ছোলার ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। ছোলার ডালটাকে আমি একটু সেদ্ধ করে নেব, এমনভাবে সেদ্ধ করব যাতে ছোলার ডাল কিন্তু গলে যাবে না, অথচ সেদ্ধ হবে আবারও কিন্তু একটু গোটা গোটাও থাকবে। এমনভাবে কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে ছোলার ডালটা। তোমরা একটা কিংবা যার প্রেশার কুকারে যেমন সিটি বুঝে সেই বুঝে তোমরা সেদ্ধ করে নেবে। তার ছোলার ডালটা এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি এঁচোড়টাকে কেটে নেব। আর একটা সিটি পড়ার পরে আমি কিন্তু প্রেশারটাকে বা গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। ওইভাবেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। এইদিকে দেখো আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর দায়ের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, যাতে কষটা যাতে খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। এবার দেখো আমি এঁচোড়টাকে সুন্দর করে কেটে নেব। আর এখন কিন্তু বাজারে খুব সুন্দর সুন্দর কিন্তু এঁচোড় পাওয়া যাচ্ছে। আর এই এঁচোড় দিয়ে তৈরি করে ফেলবে তোমরা দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটি নিরামিষের দিন বাড়িতে। তোমরা চাইলে অন্যান্য দিনও করতে পারো, তবে নিরামিষের দিনে যদি এই রেসিপিটা করা হয় তাহলে কিন্তু এক থালা ভাত তোমরা এক নিমিষে খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। শুধু ভাত নয়, এটা তোমরা রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু খেতে পারবে আজকের এই রেসিপিটি। দেখো এইভাবে আমি এঁচোড়ের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি আমি এঁচোড়গুলোকে। এভাবেই সমস্ত এঁচোড়টাকে কিন্তু আমি খুব সুন্দর করে দেখো খোসা ছাড়িয়ে আর ছোট ছোট টুকরো টুকরো করে কিন্তু কেটে নেব। তোমাদের যেভাবে সুবিধা হয় কাটতে তোমরা সেইভাবে কিন্তু কেটে নেবে। কেউ হয়তো এইভাবে তোমরা বটি বা দা দিয়ে কাটতে পারো না, তাহলে তোমরা চাকু বা ছুরি যার সাহায্যে তোমাদের কাজটা করতে সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এটাকে কেটে নেবে এঁচোড়টাকে। দেখো আমি কিন্তু আমার কাছে মনে হয় আমাদের বাঙালি গৃহবধূদের এইভাবে দা বা বটি দিয়ে কাটতেই কিন্তু যে কোনো সবজি বেশি সুবিধে হয়, তাই আমি দেখো এটা দিয়ে কেটে নিচ্ছি খুব সুন্দর করে। আর খুব তাড়াতাড়ি কিন্তু খুব সহজেই কাটা যায়। দেখো কত সুন্দর তাড়াতাড়ি খোসাটাকে দেখো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবেই দেখো আর এঁচোড়টা কিন্তু কচিও আছে, একদম কিন্তু বেশি বাড়তি না, একটু কচি আছে এঁচোড়টাকে। আর এঁচোড়ের মাঝখানে যে একটা সাদা অংশ থাকে লম্বা মতন, সেটা কিন্তু তোমরা ফেলে দেবে। দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু শক্ত অংশ, এটা কিন্তু খায় না, এটাকে কিন্তু ফেলে দিচ্ছি। তাই এটাকে ফেলে দিয়ে কিন্তু আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও অবশ্যই কিন্তু। তাই তোমাদের কাছে আজকে আমার একটা বিশেষ অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বন্ধুরা। আর খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে। আর অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। আর নিরামিষের দিনেই কিন্তু এরকম মজার দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু খুব ভালো লাগে আমাদের খেতে, যদি সুন্দর করে রান্না করা যায়। দেখো আমি এঁচোড়টাকে কিন্তু সুন্দর করে কেটে এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, আর ডালটা তুলে দেখালাম। দেখো ডালটা কিন্তু আমার গোটাই আছে। তারপর দেখো এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ মতন গোটা ধনিয়া, দিয়ে দিয়েছি 3টে এলাচ, আর দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ, কয়েক দানা দিয়ে দিয়েছি এখানে 8 থেকে 10টা দানা মতন গোলমরিচ, আর দিয়ে দিয়েছি জয়িত্রী, সামান্য একটু জয়িত্রীর টুকরো।
এবার এই সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর মশলাটা ভাজা হলে দেবা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি মশলাটাকে। আর এদিকে আরেকটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে জলও দিয়ে দিয়েছি, জলটাকে খুব সুন্দর গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে এঁচোড়গুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে আমাদের সেদ্ধ করে নিতে হবে, তাই এঁচোড়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে এঁচোড়টা কিন্তু রান্নার পরও কিন্তু কালো দেখাবে না, তা নাহলে কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ না করলে এঁচোড়টা কিন্তু কালো দেখা যায়। আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করলে কালো দেখাবে না। এদিকে এঁচোড়টা সেদ্ধ হতে দাও। আর যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা মশলা এখানে রেডি করছি। দেখো এখানে নিয়ে নিয়েছি 2টো পাকা টমেটো, আর আমি এখানে লাল লাল লঙ্কা নিয়েছি 7 থেকে 8টা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। আর নিয়ে নিয়েছি কিছুটা ছোট্ট এক টুকরো আদাটাকে কুচি কুচি করে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে মিক্সিতে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো ঢাকনা খুলে আমাদের এঁচোড়টাকে দেখছি, এঁচোড়টা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে নামিয়ে নিয়ে আবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে রান্নাটা পুরোটা সর্ষের তেলও করতে পারো। তা তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তারপরে দেখো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো হলুদ দিয়ে সেদ্ধ করার ফলে এঁচোড়ের রঙটা কিন্তু সুন্দর হয়েছে, কালো হয়ে যায়নি এঁচোড়টা। এবার এঁচোড়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু হলুদ, লবণ দিয়ে, যেহেতু সেদ্ধই করেছিলাম এজন্য এখানে আর এক্সট্রা করে লবণ দেবো না, শুধু হলুদটা দিলাম এই সামান্য একটু, যাতে ভাজার পর সুন্দর কালার আসে, এর জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখো হলুদ দিয়ে ভেজে নেব সুন্দর করে, একটু হালকা লালচে রং ধরলেই এঁচোড়টাকে আমি নামিয়ে নেব। খুব কড়া লাল ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নিলে এঁচোড়টা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাই এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি আবারও কিছুটা তেল। এবার আমি তেলটা গরম হলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে প্রথমে আগে একটু হালকা লালচে রং ধরিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, তেজপাতা, আর দিয়ে দেব এখানে আমি গোটা জিরে ফোড়ন। গোটা জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি। দেখবে সমস্ত মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দেব আমি যে আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম লাল লঙ্কা, টমেটো, আদা, সেই পেস্ট কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি দেখো কড়াইতে। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব কিন্তু মশলাটাকে, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যায়। এই জন্য মশলাটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে এই কাঁচা গন্ধটা সুন্দর দূর হয়ে যায়। আর লাল লাল লঙ্কা দেওয়াতে দেখো কত সুন্দর রং হয়েছে, রংটাও খুব সুন্দর হয়েছে কিন্তু মশলাটার। তোমরা কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবে বন্ধুরা। আমি এখানে আর এক্সট্রা করে কোনো লঙ্কা ব্যবহার করছি না, আমি এই লাল লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করে নিয়েছি। আর দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও মশলাটাকে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর মশলার থেকে দেখো কত সুন্দর হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিয়েছি আমি চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু ভালো হয় না, তাই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো তাহলে না দিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। দেখো ছোলার ডালটা কত সুন্দর গোটা গোটা রয়েছে, অথচ কিন্তু ডালটা সেদ্ধও আবার হয়েছে। এইরকম করেই তোমরা সেদ্ধ করে নেবে ডালটাকে সুন্দর করে। দেখো এইভাবে খুব সুন্দর করে এবার ছোলার ডাল আর মশলাটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব নেড়ে চেড়ে, যাতে সুন্দর একটা গন্ধ এবং সেন্ট বেরোতে শুরু করবে ছোলার ডাল কষানোর সাথে সাথেই। দেখো খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি এঁচোড় দিয়ে দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা, আমি এঁচোড়টা দিয়ে দিয়েছি। এঁচোড়টা দিয়ে খুব সুন্দর করে এবার ছোলার ডাল এবং মশলার সমস্ত কিছুকে একসাথে সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন এখানে আমি জল অ্যাড করে দিয়েছি।
যেহেতু আমাদের আগে থেকে ছোলার ডাল এবং এঁচোড় দুটোই কিন্তু সেদ্ধ হয়ে আছে, তাই এখানে খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, সামান্যই দেখো এখানে যে অল্পই জল ব্যবহার করেছি। এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। ছোলার ডাল আর এঁচোড়টা এই জলে খুব সুন্দর আর একটু সেদ্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে দেখবে যখন আমরা নামাবো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। দেখো ঝোলটা এবার খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর সমস্ত মশলা এবং ঝোলটাকে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আমাদের ডালগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে এবং তরকারিটাও কিন্তু খুব সুন্দর কালার আসছে। এবার আমরা যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার যখন দেখবে টকবক করে এরকম ঝোলটা ফুটছে সেই অবস্থায় ভাজা মশলাটাকে দিয়ে দেব। ভাজা মশলাটাকে দিয়ে এবার আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে ভাজা মশলার সমস্ত গন্ধ এবং ফ্লেভারটা সমস্ত তরকারির মধ্যে সুন্দর করে মিশে যাবে। তারপরে দেখো এইভাবে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আবারও তোমরা 5 থেকে 7 মিনিটের জন্য খুব সুন্দর করে ফুটিয়ে নেবে। দেখো এত সুন্দর করে ফোটানো হয়েছে যার ফলে এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে, আমাদের ছোলার ডালটাও কিন্তু কত সুন্দর গোটা গোটা রয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আর নিরামিষ তরকারিতে একটু ঘি ব্যবহার করলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো নামিয়ে নেওয়ার পরে আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। আর দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তবে আমি বলছি বলে না, তোমরা বাড়িতে রান্না করলেই কিন্তু বুঝতে পারবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, সত্যি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু একটা লাইক করবে। লাইক না করে কিন্তু কোনো বন্ধুরা যেও না, তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যেও। এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে